আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাঝে, মাঝে একটু কাজ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো খুবই ব্যস্ততার কারণে অনেক কাজই কিন্তু দেখা হচ্ছে না। দেখুন এই ফোনটি হচ্ছে Motorola একটি ফোন। আর এই ফোনের সমস্যা হচ্ছে ফোনটি চার্জ নিচ্ছে না বা চার্জে খুবই লো অ্যাম্পিয়ার টানে। খুব কম ওয়াট ৩ থেকে ৪ ওয়াটের মতো লোড নেয়। এটি অনেক সময় লাগে চার্জ হতে বা হয় না। তো এই ফোনটির সমস্যাটি কোথায় এবং কিভাবে সমাধান করা যায় সে বিষয়টি দেখব। এটি হচ্ছে অলরেডি একজন দেখেছেন, হবিগঞ্জ থেকে পাঠিয়েছেন এক ভাই। তো এখানে এই ফোনটিতে চার্জিংয়ের জন্য যে সমস্ত কাজ করেছে সেই বিষয়গুলো দেখব। এখানে একটি জাম্পার টানা রয়েছে। অনেক সময় ব্যাটারি থেকে জাম্পার টেনে থাকেন এবং ব্যাটারি অনেক সময় দেখা যায় রেজিস্টার জাম্পার করেও দেখা যায় যে অনেক সময় অনেক সমাধান করে থাকেন অনেকে। তো আসলে সমস্যাটি কোথায় সেটি দেখার দরকার রয়েছে এবং ব্যাটারি কানেক্টর কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ চার্জিংয়ের জন্য। যদি ব্যাটারি কানেক্টরে কোনো পিন ড্যামেজ থাকে, লাইনে ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু চার্জিংয়ে ফল্ট করতে পারে। সেই সাথে যে সমস্ত কানেক্টরগুলো রয়েছে এগুলো চেক করার প্রয়োজন রয়েছে এবং কি এখানে আমি দেখতে পাচ্ছি যদিও এটা ডিসপ্লে কানেক্টর, এরপরেও এখানে এই কানেক্টরের পাশে দেখতে পাচ্ছি ঝালাই করা সোল্ডারিং লাগানো রয়েছে। তো এই জায়গাটি কেন করা হয়েছিল? এখানে আবার ভুল করে চার্জিংয়ের লাইন তো টানা হয়নি। এই বিষয়টি অবশ্যই খেয়াল করা উচিত এবং কি দেখুন এখানে কালো, কালো হয়ে আছে পাশের রেজিস্টরগুলো। এগুলো কেন করা হয়েছে এরকম জানি না। যাই হোক, আমি ব্যাটারি কানেক্টরটি সর্বপ্রথম একটু পরিমাপ করে নেব যে এগুলো ঠিক রয়েছে কিনা, কোথাও কোনো ওপেন রয়েছে কিনা বা শর্ট রয়েছে কিনা। বেসিক্যালি এই জিনিসগুলো একেবারেই কমন বিষয়, এগুলো দেখার প্রয়োজন রয়েছে দেখলাম। তো এখানে পর্যন্ত ঠিকঠাক আমি পেয়েছি। এরপর আমি দেখব যে এখানে চার্জিংয়ের যে কানেক্টরটি রয়েছে মূলত নিচের চার্জিংয়ের লজিক থেকে যে লাইনটা এসেছে এবং কি এখানে আমি ব্যাটারি ভোল্টেজ 3.6 পাচ্ছি মূলত এই ফোনটি যেহেতু অন হচ্ছে এবং ব্যাটারি লো রয়েছে। তো চার্জে লাগানোর পর এখানে 4.64 মূলত ভোল্টেজ শো করছে। চার্জে লাগানোর পর 4.64 মূলত আহ, যথেষ্ট ভোল্টেজ যদি ঠিকঠাক থাকে। এখানে 5.0 বা 5 পয়েন্ট সামথিং থাকার কথা যদি উইদাউট লোডে থাকে সেক্ষেত্রে একটু এরকমই দেখাবে এবং লোড যখন বেশি হয় বা লোড থাকে ব্যাটারি লো থাকে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু ভোল্টেজ ড্রপ করে। তো যাই হোক 5.28 রয়েছে এখানে। তো যথেষ্ট রয়েছে এই চার্জিংয়ের যে ভিভাস লাইন আমরা বলে থাকি। তো দেখুন এখানে আমি চার্জিংয়ের যে ইউএসবি লাইনটি রয়েছে, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, এই পোর্টটি আমি পোর্টের যে পিনগুলো সেগুলো টেস্ট করে নেব সেই একটি টেস্ট কিটের মাধ্যমে। তো এখানে যে অন্যান্য লাইনগুলো যে রয়েছে যেগুলো নেগেটিভ এবং পজিটিভ ছাড়া অন্যান্য যে লাইনগুলো থাকে ডিএমডিপি এবং সিসি 1 সিসি 2 এগুলো অনেক গুরুত্বপূর্ণ থাকে, ইউএসবি আইটি থাকে। তো যাই হোক এগুলো একে একে চেক করলাম। তো সেখানে আমি যথেষ্ট গরমিল পেয়েছি, প্রবলেম পেয়েছি। ইউএসবি লাইনগুলো যথাযথ সবগুলোতে ভ্যালু নেই এবং প্রবলেম রয়েছে। তো আমি একটু খুলে দেখব। ইউএসবি খুলে আমি দেখি এখানে অনেক ট্রিটমেন্ট করা হয়েছে। ব্যান্ডেজ যথেষ্ট পরিমাণ লাগানো রয়েছে। ব্যান্ডেজ ট্যাপ, মেডিকেল ট্যাপ আর কি। তো এখানে আবার ওয়্যার দিয়ে একটা জাম্পারও করা রয়েছে। জাম্পারটা আসলে কোথা থেকে কোথায় করেছে সেটাও দেখার বিষয়। আর এত কিছুর পরে এই ফোনের আসলে সমস্যাটি যে কোথায় সেটাই দেখার দরকার। তো দেখুন যথেষ্ট পরিমাণ ট্যাপ লাগিয়ে মুড়িয়ে দিয়েছেন। কিন্তু এই লজিকটি ছোট্ট একটা লজিক, মানে সাব পিসিবি। এই পিসিবিটি চেঞ্জ করলেও অনেক সময় সমস্যার সমাধান হয়। Motorola ফোনগুলোর সাব পিসিবি অ্যাভেলেবল পাওয়াও যায় না। আর এখানে আবার পাশেই কিন্তু সিম ট্রে রয়েছে। সিম ট্রের জন্য আলাদা একটি লাইন, আলাদা রেবন বা সাব পিসিবির মতোই। তো এখানে ইউএসবির যে পোর্ট রয়েছে, চার্জিং পোর্ট, সেই পোর্টটিতেও কিন্তু সোল্ডারিং করা এবং দেখা যাচ্ছে যে এখানেও টাচ করেছে, মানে চেষ্টা করেছে আর কি, যিনি কাজ করেছে। অ্যাকচুয়ালি এখানে একটু জিআরগুলো চেক করে নিচ্ছি। তো দেখুন ২ ধরনের ফল্ট হতে পারে এই ফোনটাতে। একটা রেবন থেকে ফল্ট, মাদারবোর্ডে ফল্ট, ইউএসবির এই সাব পিসিবিতে ফল্ট হতে পারে এবং কি যে টাইপ সি চার্জিং পোর্ট এটাতেও প্রবলেম হতে পারে। তো সবগুলো এবং এই যে সকেটগুলো রয়েছে সকেটগুলো থেকেও অনেক সময় প্রবলেম হয়। তো সবগুলো এ টু জেড চেক করার প্রয়োজন রয়েছে একে একে। এগুলো লম্বা সময়ের কাজ, সময় নিয়েই করতে হয় ধৈর্য ধরে। তবে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে যারা কাজ করেছে
এখানে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ময়লা এবং বিভিন্ন প্রবলেম হতে পারে এরকম কিছু নমুনা আমি পেয়েছি। আসলে কাজ করার সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা প্রয়োজন এবং কি প্রথমে যারা কাজ করবে তাদের অনেক ভূমিকা রয়েছে একটি ফোন ভালো এবং খারাপ হওয়ার পেছনে। তো যাই হোক, হ্যাঁ, অনেকেই আবার ভাবতে পারেন যে আমি সবসময় এইগুলো নিয়ে মাঝে, মাঝে সমালোচনা করি। আসলে সমালোচনা না, এগুলো পরামর্শ। এগুলো মাথায় নিয়ে কাজ করলে হয়তো কাজগুলোতে আরো ভালো হবে। কারণ যদি আপনি এটা খারাপভাবে নেন তাহলে হয়তো সেখান থেকে কিছু শেখার নেই। আর যদি ভালোভাবে নেন তাহলে এখান থেকে অনেক কিছু শেখার রয়েছে আমি মনে করি। কারণ আমি প্রত্যেকটা বিষয় কিন্তু বলার আগে আমি সেগুলোর প্রুফ দিয়ে তারপরেই কথা বলি। দেখুন এখানে যেগুলো ভুল করা হয়েছে বা যে কাজ করা হয়েছে বা প্রত্যেকটা কাজের বিষয়ে আমি কিন্তু উপস্থাপন করি। সাথে ভিডিওর সঙ্গে আমি কিন্তু সেটি দেখি, আমি বলি যে এই সমস্যাগুলো। তো এই সমস্যাগুলো যখন হবে তখন খেয়াল করতে হবে। দেখুন আমি ইউএসবি টেস্ট করে নিচ্ছি। ইউএসবির যে লাইনগুলো এখানে কিছু লাইন মানে ২-১ টা লাইনে মান নেই এবং সেগুলো কিন্তু লজিক পর্যন্ত যে ইউএসবির পিনগুলো গোড়া, সেই গোড়ায় কিন্তু লাইনগুলো আসছে না। মানে হচ্ছে এই পোর্টটা প্রবলেম রয়েছে, টাইপ সি পোর্ট। তো এখানে ২ টি লাইন আমি ফল্ট পেলাম। তো আরও ভালোভাবে দেখতে হবে, এটাকে উল্টিয়ে দেখার প্রয়োজন রয়েছে অনেক সময়। কারণ একদিকে অনেক সময় পায়, একদিকে পায় না, এই ধরনের সমস্যাও হয়। দেখুন চার্জিং লজিকটা আমি একদম বাইরে নিয়ে আসলাম এবং কি এই সাব পিসিবিটা ভালো করে চেক করছি। তো উনি আসলে মেডিকেল টেপ দিয়ে কাজ করেছিলেন, যিনি এর আগে উনি মুড়িয়ে দিয়েছেন, হয়তো ধারণা ছিল কোথাও শর্ট হয়ে যায়, এরকম কিছু হতে পারে। তো আমি এই ফোনটার যে প্রবলেম পেলাম সেটা হচ্ছে যে ইউএসবি পোর্টে প্রবলেম, টাইপ সি পোর্টটা। এবং এখানে দেখুন এটা প্রচুর ক্ষয় হয়েছে, অনেকদিন ইউজ করার কারণেও ক্ষয় হয়। অনেক সময় চার্জিংয়ে যে কেবলগুলো রয়েছে সেগুলোও কিন্তু ময়লা গিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে এগুলো তামার যে লাইনগুলো এগুলো ক্ষয় হয়ে যায়। এখানে একটা লাইন টোটালি নাই, একটা পিন কিন্তু একেবারে উঠে ড্যামেজ এখানে নেই। আর অন্য অন্য যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোতে যথেষ্ট ক্ষয় হয়েছে। তো যে কমন লাইনটা নেই, যেটা স্পার্ক হয়ে বা কোনোভাবে পুড়ে একদম উঠে গেছে, সেই লাইনটা এই পাশ এবং ওই পাশ যেদিকেই দেখি না কেন ২ পাশে একই লাইন কমনভাবে সমস্যা হয়েছে। এর কারণ হচ্ছে হয়তো স্পার্ক হয়ে কোনোভাবে এটা খারাপ হতে পারে, অথবা কেবল থেকেও কিন্তু এই সমস্যা হতে পারে। যে কারণেই হোক না কেন এটা পোর্টেই মূলত প্রবলেম ছিল এবং এই পোর্টের যে লাইনগুলো, এই সবগুলো লাইন যদি ঠিকঠাক মতো না পায় অনেক সময়, তাহলে কিন্তু চার্জিংয়ের ফাস্ট চার্জিং বা স্লো চার্জিং অথবা চার্জিং প্রপার ওয়েতে কিন্তু কানেক্ট হয় না। তো এই ফোনটিতে আরও কিন্তু প্রবলেম রয়েছে। এটার হয়তো রিবন বা মাদারবোর্ডে কোনো সাইডে প্রবলেম হতে পারে। আমি চার্জিং পোর্ট লাগিয়ে এই ফোনটা যখন কমপ্লিট করে দেই, অনেক খোঁজাখুঁজি করে একটা চার্জিং পোর্ট মিলিয়ে দেই। আসলে অ্যাকুরেট চার্জিং পোর্টও পাচ্ছিলাম না। তো এরপর এই ফোনটার চার্জিংয়ের লোডিং কিন্তু 1.8 একদম পারফেক্ট লোডিং আসে এবং কি ফোনটা কমপ্লিট করে আমি অলরেডি তারপর পাঠিয়ে দেই। তো ভিডিওটি ধারণ করা ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে একটি অভিজ্ঞতা। আসলে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা বিভিন্ন সময় কাজ করা হয়। সব ধরনের অভিজ্ঞতা শেয়ার না করলেও মাঝে, মাঝে ২-১ টি শেয়ার করার চেষ্টা করি যেন আপনাদের উপকার হয় এবং ভালো লাগে। যেহেতু অনেকদিন যাবৎ ভিডিও কন্টিনিউ করছি তাই ছাড়তে পারছি না। আশা করি আপনারাও পাশে থাকবেন।